আসসালামু আলাইকুম। দেখেন প্রায় 1.5 কিলোমিটার লাইন পড়েছে। এটা হচ্ছে মেন রোড। এটা সাতক্ষীরা জেলা, খুলনা এবং সাতক্ষীরা মহাসড়ক। কি পরিমাণ লাইন আমি দেখি, আপনার চোখ যতদূর যাবে ঠিক ততদূর এই একই অবস্থা। আমরা দেখার চেষ্টা করি সামনে, যে পেছনে যতটা লাইন দেখা যাচ্ছে তেলের জন্য, ঠিক সামনেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে সব মিলায়। এবং এখান থেকে তেল পাম্প প্রায় 1 কিলোমিটার দূরে। এবং এটা হলো খুলনা সাতক্ষীরা মহাসড়ক। হাজার হাজার বাইকের সমাগম, হাজার হাজার মানুষ রোদে পুড়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি মাথায় দাঁড়িয়ে আছে। মানুষের দুর্ভোগের শেষ কোথায়? মানুষ, সাধারণ জনগণ সহ সবাই ঠিক এইভাবে ওই অবস্থা। দেখেন ওখানে বলতেছে এইসব বলেও কোনো লাভ হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে একই অবস্থার ভিতরে মানুষজন চলছে এবং একই অবস্থার ভিতরে মানুষের জীবনযাপন চলছে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এটা নিয়েও যশোর জেলায় একজন মারা গিয়েছে। এটা নিয়ে বাকবিতণ্ড করার কারণে যশোর জেলায় একজন মারা গিয়েছে। সাধারণ জনগণের অনেক বেশি দুর্ভোগ চলছে। এবং শুধু তাই নয়, এখানে অনেকেই তেল ব্যবসাকে সিন্ডিকেট করে চালাচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের দুর্ভোগের শেষ নেই। সাধারণ জনগণ অত্যন্ত দুর্ভোগের শিকার হচ্ছে। সাধারণ জনগণ অত্যন্ত বিপদের সম্মুখীন হচ্ছে। সাধারণ জনগণ অত্যন্ত পরিমাণ সময় সাপেক্ষে সময় চলে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দিন রাত চলে যাচ্ছে ঠিক এই তেল পাম্পের সামনে দিয়েই। আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত কষ্টদায়ক। ঠিক একইভাবে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তেল নিচ্ছে, সত্যি এটা দারুণ একটা অনুভূতি যে মানুষ যেন সবাই একসাথে তেল নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সর্বোপরি সুন্দরভাবেই কাজ চলছে এবং তেলটাও সুন্দরভাবে পরিবেশন হচ্ছে। কিন্তু তেলের সংকট থাকার কারণে কিছু সময় এখান থেকে এসে এই পর্যন্ত লাইনে এসেও ঠিক সেখান থেকে আবার বাসায় ফিরে যেতে হচ্ছে, মানে তেল না নিয়েই ফিরে যেতে হচ্ছে। কাজেই এটা মানুষের জন্য অত্যন্ত দুর্ভোগের একটা বিষয়। দেখেন তেল পাম্পেও কোনো ভিড় নাই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ একের পর এক লাইন দিয়ে চলে যাচ্ছে তেল নিতে। এটা সত্যি ভালো লাগার কারণ। কিছুদিন আগেও দেখেছি এখানে গ্যামজাম পরিবেশ ছিল, খুব আতঙ্কিত পরিবেশ ছিল, এমন অবস্থা, ভয়াবহ অবস্থা বিরাজ করছিল। সেটা থেকে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে এবং সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ সাধারণ জনগণকে। এবং আমার মনে হয় এটা খুব দ্রুত সময়ের ভিতরে এই সংকট কেটে যাবে, আমরা সেটা আশা করি এবং সবাই দোয়া করবেন। এবং সাতক্ষীরা জেলা থেকে আমি এই তেল পাম্পের নাম হচ্ছে মজুমদার ফিলিং স্টেশন। সবাই দোয়া করবেন যেন এটা দ্রুত সময়ের ভিতরে এই সংকট দূর হয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টা নিয়ে আমলে নেয় এবং এটা নিয়ে যেন মানুষের দুর্ভোগ এবং দুর্গতি যেন পায়। এবং এপাশে পটে তেল দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ডিজেল, এটা ডিজেল দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখন ডিজেল দিচ্ছে। সর্বোপরি খুব সুন্দর একটা পরিবেশ চলছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।